হাই গুড মর্নিং ফ্রেন্ডস, ডেস্টিনেশন ড্রিমার্স উইথ দেবাংশীতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বেড়াতে বেরিয়ে পড়েছি। উইকেন্ড আছে, স্যাটারডে সানডে ঘুরে মানডে ফিরবো রিটার্ন। তো তাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব যেরকম করি। তো আজকে যাচ্ছি নয় দীঘা নয় মন্দারমণি, কিছু একটা, কিন্তু কোথায় যাব এখনও ঠিক করিনি। তো দেখি, মানে ইনিশিয়াল মানে সঙ্গে সঙ্গে ডিসিশান নেওয়া হবে কাছাকাছি পৌঁছে। দীঘাও অনেকবার যাওয়া আছে, মন্দারমণিও অনেকবার যাওয়া আছে, বাট ওই মানে এখনও ডিসিশান নিয়ে উঠতে পারিনি কোথায় যাব। সুইমিং পুল ভাইবসটাও চাই, তো সেই জন্যই দীঘায় তো অতটা সুইমিং পুল ভাইবস পাওয়া যায় না যেটা মন্দারমণিতে পাওয়া যায়। তো দেখা যাক, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি। দুদিন ধরে আমার সাথে তোমরাও থাকবে, তো দেখতে থাকো, পুরোটাই দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব। আর আমার চ্যানেলকে একটু ভালোবাসা দিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তো সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, তোমাদের জন্য বলেছিলাম যে দীঘা যাবো, তো মানে দীঘা বা মন্দারমণি সিলেক্ট করতে পারছিলাম না, তো ফাইনালি সিলেক্ট করলাম, তাই তোমাদের এখন দেখাচ্ছি। বাইরের ভিউটা দেখো, অসাধারণ। আর এখন দীঘা লোকাল ট্রেন হয়ে গেছে, তো আমরা যে টাইমে বেরিয়েছি সে টাইমে তাম্রলিপ্ত তো অলরেডি চলে গেছিলো, তো তার জন্য আমরা লোকাল ট্রেনেই চলে এলাম। তো মন্দারমণি আশাপূর্ণা দেবী ক্রস করে গেছে, মন্দারমণি যাওয়া হলো না। আর সবথেকে বড় কথা, এখন উইকেন্ড চলছে তো শনি রবি, মন্দারমণি অলরেডি সব হোটেল যে কটায় বুক করলাম আমরা সব বুক। তো আমরা এখন ফাইনালি ঠিক করলাম দীঘা যাচ্ছি। দীঘা নেমে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, হোটেলে গিয়েও শেয়ার করবো, সব কিছু শেয়ার করবো, আজকে সন্ধ্যেটাও শেয়ার করবো। তো সঙ্গে থাকো, এটা হচ্ছে ট্রেনের ভিউ হচ্ছে ফাঁকা জায়গা, গ্রাম বাংলা, যেটা খুব ভালো লাগে আমাদের। বিশেষত আমরা এরকম দেখতে পাই না, আমাদের ওই দিকে বেশি রাস থাকে, তো এরকম টাইপের জায়গায় এলে দেখতেই ভালো লাগে। কথা সবাই ঘুরেছে, নতুন করে দীঘা নিয়ে কিছু বলার নেই। তো চলো সবকে থাকো, দেখতে থাকো পুরোটা, একদম স্কিপ না। সো গাইজ, ফাইনালি দীঘা স্টেশনে রিচ করলাম জাস্ট। এখন দুপুর 2:30 বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, জাস্ট ট্রেন নামালো। দীঘা স্টেশন দেখতে পাচ্ছ, জগন্নাথ মন্দির করেছে দূরে, বাট জগন্নাথ মন্দির কালকে আমরা যাব, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, দেখাবো। তো এখন হোটেলে যাই, চেক ইন করে পুরোটা তোমাদের হোটেলের পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। সো গাইস, হোটেলে ইন করে গেছি, তোমাদের জন্য বলেছিলাম যে হোটেলে পৌঁছে দেখাবো। হোটেলটা এই জাস্ট চেক ইন করলাম। মোটামুটি এই এতে হোটেল চার্জ মোটামুটি 3.5-4 মধ্যে পাওয়া যাচ্ছে। সুইমিং পুল আছে, আর এই হচ্ছে হোটেলের ব্যালকনি, বাইরের ভিউ। এটা হচ্ছে হোটেল, 3.5-4 মধ্যে মোটামুটি। যেহেতু এখন উইকেন্ড, তাই জন্য এই রেটে পাবে, অন্য টাইমে এলে এই হোটেল আরও কমে পাওয়া যায়, ঠিক আছে। তো জাস্ট ফ্রেশ হয়ে নিই, আবার বিকেলবেলা তোমাদের সাথে কন্টিনিউ করবো, সব কিছু দেখাবো, তো সঙ্গে থাকো। হাই গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে তোমাদের বলেছিলাম সন্ধ্যেটা দেখাবো, বাট ভেরি সরি, কালকে সন্ধ্যেতে আমরা বেরোইনি হোটেল থেকে, এই জন্য দেখাতে পারিনি। আজকে দেখাবো। এখন সকালবেলা তোমাদের যেরকম প্রমিস করেছিলাম জগন্নাথ মন্দিরের সামনে যাব, জগন্নাথ মন্দির দেখাবো। তো জানি না কতক্ষণ দেখাতে দেবে, ফোন তো জমা নিয়ে নেয় মেবি, আমি জানি না, যদি না জমা নেয় তাহলে দেখাবো। এই যে পেছনে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির, এটাই হচ্ছে জগন্নাথ মন্দির দীঘার। তো এখন এখানেই ভিজিট করতে এসছি। এখন জুতো রেখে ব্যাগ ফ্যাগ রেখে মন্দিরে ঢুকবো, যদি দেখাতে দেয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি।
ফ্রেন্ডস, এই হচ্ছে জগন্নাথ মন্দির দীঘা, পুরোটা দেখাচ্ছি তোমাদের। মানে অ্যাকচুয়ালি মন্দির মানে ধাম টাইপের আর কি, জগন্নাথ ধাম করেছে। ওটা হচ্ছে মেন মন্দির যেখানে ধ্বজা উঠছে, ওখানেই যাব আমরা। তো তোমাদের পুরোটাই দেখাবো। এত অগোছালো আর ভিড়ও না। কালকে কালকে কি হয়েছে না, কালকে যখন ট্রেনে আমরা আসছি, আমরা একটুখানি অন্য বুদ্ধি লাগিয়েছিলাম। আমরা প্রথমে ভাবলাম যে হাওড়া থেকে সাঁতরাগাছি চলে যাই, সাঁতরাগাছিতে একটা 9টা 10-এ একটা ফার্স্ট প্যাসেঞ্জার আছে, ওটাতে ধরে চলে আসবো এখানে, ঠিক আছে। সাইডটা দেখো, ছোট্ট মতন একটা তালাব টাইপের আছে। কি বলছে? ছবিগুলো দিচ্ছে পাশ থেকে টোন দেওয়া কি আছে? পুকুরটা ভালো করেছে বেশ। মন্দিরে ঢোকার আগে একটা তালাও টাইপের করেছে, বেশ ভালো। এর আমরা মন্দিরে ঢুকছি। ও এখানে বাসব নাগ, ওই নাগটা কালিয়া, কালিয়া নাগ। সো ফ্রেন্ডস, জগন্নাথ মন্দির থেকে ঘুরে সোজা সুইমিং পুলে স্নান করতে এসেছি। তোমাদের বলেছিলাম দেখাবো সুইমিং পুলে স্নান করা, তো দেখে নাও। এই সুইমিং পুলে এখন স্নান করব, তো তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কন্টিনিউ করছি। এখন সুইমিং পুলে একটুখানি মজা করি, এনজয় করি, সঙ্গে থাকো। সো গাইজ, এই হচ্ছে দীঘায় সন্ধেবেলা ঘুরছি। অনেকটাই রাত হয়ে গেল তোমাদের দেখাতে, তো দীঘার মার্কেটটা তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। এখন আমরা বেরিয়েছি দীঘার মার্কেটে, তো এই পুরো মার্কেটটা। ওই পাশে দেখো হোটেলগুলো সব আছে। এটা পুরো মার্কেটটা ঘুরছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের প্রমিস করেছিলাম সন্ধ্যাবেলা ঘোরাবো, তাই তো অনেকটাই দেখতে দেখতে রাত হয়ে গেল। এখন মার্কেট ঘুরে তারপরে আমরা হোটেলে যাব, এখানেই খাওয়া দাওয়া করে নেবো। হোটেলে গিয়ে আজকে রাতটাই শেষ, কালকে সকালবেলা ট্রেন, ফিরে যাব। তো দেখো, আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। সো গাইজ, এই হচ্ছে দীঘার মার্কেট, বলেছিলাম তোমাদের সন্ধ্যেবেলা দেখাবো। তো দীঘার মার্কেটে আছি এখন। এটা হচ্ছে পুরোটা মার্কেট, আর ওদিকে হচ্ছে সি বিচ। তো দেখো, এই হচ্ছে মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। সন্ধ্যেবেলা হয়ে গেছে, তো অন্ধকার হয়ে গেছে, মেবি বুঝতে পারবে না, তাও তোমাদের বলেছি, তাই সি বিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। মার্কেটটা দেখো, নিউ দীঘার মার্কেট হচ্ছে এটা। এখানে এরকম প্রচুর দোকান আছে, মাছ ভাজাও বিক্রি হয়, আর এরকম বাচ্চাদের কার আছে যেগুলোতে বাচ্চারা চড়ে। দেখো, এই হচ্ছে দোকান সব, এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়।
এখানে প্রচুর দোকান আছে, শাকের দোকানও আছে, শাক বাজছে। জগন্নাথ মন্দির, সবজি, সেগুলো সব দিকে লেখা বিক্রি হচ্ছে। এটা কি চা বিল্ডিং? এটা কি কত করে এগুলো? এগুলো কত করে দাদা? এখানে দামও প্রচুর বেশি। তো চলো তোমাদের এবার সিটা দেখাই। একটু রাতই হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে গেছে। আজকের ব্লগ পুরো দীঘা তোমাদের যতটা পেরেছি ঘুরিয়ে দেখিয়েছি। কালকে সকালবেলা আমাদের ট্রেন, কালকে ব্যাক কলকাতা, চলে যাব। আজকের শেষ, আজকে রাত দীঘায়। চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, ভালোবাসা দিতে ভুলো না। তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা। সঙ্গে থেকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাদের। আর ভিডিও শেষে আমার জন্য কিছু ফটো দিয়ে দিই, সেরকম ফটো থাকবে সব কিছু, যা যা ভিডিওতে আছে সেরকমই। তো দেখো পুরোটা, স্কিপ না করে লাস্ট অব্দি। চলো সবাইকে টাটা, গুড নাইট।